তোমরা এই গ্রাফটি লক্ষ্য করো। এখানে অনুভূমিক অক্ষে প্রদত্ত তাপ এবং উলম্ব অক্ষে তাপমাত্রা দেখানো হয়েছে। এখন এ বিন্দু থেকে শুরু করি। এ বিন্দুতে বরফের তাপমাত্রা -20°C, অর্থাৎ এই অবস্থায় পানি সম্পূর্ণ বরফ অবস্থায় রয়েছে। এখন বরফে ধীরে ধীরে তাপ দিতে থাকলে কি ঘটবে? এবি রেখায় বরফ তাপ গ্রহণ করবে এবং তাপমাত্রা ধীরে ধীরে -20°C থেকে বৃদ্ধি পেয়ে 0°C পর্যন্ত বৃদ্ধি পাবে। এখানে বরফের অবস্থার কোনো পরিবর্তন হবে না, শুধু তাপমাত্রা বৃদ্ধি পাবে। বি বিন্দুতে বরফের তাপমাত্রা 0°C পৌঁছাবে এবং 0°C বরফের গলনাঙ্ক হওয়ায় এখানেই বরফ গলতে শুরু করবে। এবার বিসি রেখাটি লক্ষ্য করো। এই অংশে আমরা যতই তাপ দিতে থাকবো, বরফ ধীরে ধীরে গলতে থাকবে, কিন্তু মজার বিষয় হলো এই সময় তাপমাত্রা 0°C তেই স্থির থাকবে, কারণ সরবরাহ করা তাপ বরফের তাপমাত্রা বাড়াতে ব্যয় না হয়ে বরফকে গলিয়ে তরল পানিতে পরিণত করতে ব্যবহৃত হবে। আর এই তাপকে বলা হয় বরফ গলনের সুপ্ত তাপ। সি বিন্দুতে এসে সব বরফ গলে পানিতে পরিণত হবে। এখন এই অবস্থায় সম্পূর্ণ পদার্থটি তরল পানি হিসেবে থাকবে। এবার সিডি রেখায় আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এই অংশে পানি তাপ গ্রহণ করবে এবং পানির তাপমাত্রা 0°C থেকে ধীরে ধীরে 100°C পর্যন্ত বৃদ্ধি পাবে। ডি বিন্দুতে পানির তাপমাত্রা যখনই 100°C পৌঁছাবে, তখনই পানি ফুটতে শুরু করবে, কারণ এই 100°C তাপমাত্রা হলো পানির স্ফুটনাঙ্ক। এরপর ডি রেখায় পানি ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে শুরু করবে। এ সময় তাপমাত্রা 100°C স্থির থাকবে, কারণ সরবরাহ করা তাপ পানিকে বাষ্পে পরিণত করতে ব্যবহৃত হবে, আর এটাকে বলা হয় পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। ই বিন্দুতে এসে সব পানি বাষ্পে পরিণত হবে। এবার যদি তুমি তাপমাত্রা আরো বৃদ্ধি করো, তাহলে ইএফ রেখায় বাষ্পের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে।